সিনেমার একেবারে শুরুতে আমরা পৃথিবীর সব থেকে গভীর খাদ যেটাকে মারিয়ানা ট্রাঞ্চ বলে সেটাকে দেখি। আর এখানে টিয়ান ইন্ডাস্ট্রি নামের একটা কোম্পানি ডিগিং এর কাজ করছে। আর এরা 7 মাইল পর্যন্ত গভীরে ডিগ করেছে যাতে করে তারা আরো বেশি রিসোর্স খুঁজে পায়। আর এসব দেখে অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু এখানে অনেক ভালো ওয়ার্কারদের রাখা হয়েছে। এদের মাঝেই মেয়েটা রয়েছে, এর নাম হলো নোরা প্রাইস। সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে। নোরা যে জায়গাটাতে আছে সেটার নাম হলো কেপলার 822 স্টেশন। পরের সিনে আমরা দেখি কেপলার 822 একটা অনেক বড় ভূমিকম্প হয়। আর এখানে ওয়াটার প্রেসার অনেক বেশি হওয়ায় এই কেপলার ভেঙে যেতে শুরু করে। নোরা অনেক ভয় পেয়ে যায় আর সেখানে থাকা সব ওয়ার্কারদের জাগানোর চেষ্টা করে। এখানে সে একজন ওয়ার্কারকে নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে। এমন সময় তাদের দিকে অনেকগুলো ওয়ার্কার ছুটে আসছিল, কিন্তু এখন আর কোনো উপায় নেই। নোরা এই দরজাটা বন্ধ করে দেয়, কারণ সে যদি এই দরজাটা এখন বন্ধ না করতো তাহলে সম্পূর্ণ কেপলার একেবারে ডিস্ট্রয় হয়ে যেত, আর এভাবে তারাও হয়তো বাঁচত না। যখন এরা এখান থেকে বের হচ্ছিল তখন তারা একটা ধ্বংসস্তূপের নিচে আরেকজন ওয়ার্কারকে দেখতে পায়। সে এখনো জীবিত আছে, কিন্তু তার কিছুটা আঘাত লেগেছে। কিন্তু তারা এটা দেখে এই ভূমিকম্পের জন্য সেখানে অনেকগুলো ওয়ার্কার মারা গেছে। এটা দেখে এরা তিনজন অনেক কষ্ট পায়। বাইরে বের হতে হতে এরা স্কেপ রুমের অ্যাক্সেস পয়েন্টে চলে আসে, অর্থাৎ এমন একটা ঘর যেখানে এরা সেফ আছে। আর এখানে ক্যাপ্টেন লুসিয়ান ছাড়া আর কেউ নেই। নোরা এখান থেকে তাকে বের করে, কারণ এখন এদেরকে এর থেকেও বেশি সেফ জায়গায় যেতে হবে। আর এখন এরা 4 জন মিলে কন্ট্রোল বেসের দিকে যেতে থাকে। এখানে তারা আরো 2 জন মানুষকে দেখতে পায়। তার মাঝে এমিলি নামের একজন মেয়ে ছিল যে বায়োলজিস্ট, আর স্মিথ নামের একজন ইঞ্জিনিয়ারও ছিল। আসলে এখানে মাত্র 6 জন মানুষই বেঁচে আছে। এখন এরা 6 জন মিলে সমুদ্রের আপার সারফেস অর্থাৎ সমুদ্রের উপরে সিগন্যাল পাঠানোর চেষ্টা করে। আর তারা উপরে থাকা মানুষদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু তারা কোনো রেসপন্স পায় না। আর এর মানে হলো তারা এখানে খুব খারাপ ভাবে আটকা পড়ে গেছে। তখন ক্যাপ্টেন এদের সবাইকে প্রেসারাইজ স্যুট পরতে বলে। এরপরে রবাক স্টেশনের দিকে যাওয়ার প্রস্তাব দেয়। আর সে বলে আমরা সেখানে স্কেপ পোর্টস পাবো, আর এর মাধ্যমে আমরা এখান থেকে বাইরে যেতে পারবো। কিন্তু প্রবলেম হলো রবাক স্টেশন পর্যন্ত যেতে তাদের 1 মাইল নিচে যেতে হবে, এরপরে আরো 1 মাইল সোজা যেতে হবে। এটা শুনে অনেক সহজ মনে হলেও এটা মোটেও এত সহজ নয়। তাদের কাছে যে স্যুট গুলো আছে সেগুলোর ভেতরে এত বেশি অক্সিজেন নেই, আর এগুলোর ভেতরে অল্প কিছু সময়ের জন্য প্রেসার থাকবে। দ্বিতীয় ব্যাপার হলো এখানে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, তাই এরা সবাই মিলে ডিসাইড করে এখানে বসে মারা যাওয়ার থেকে কিছু করার চেষ্টা করা ভালো। এখন এরা নিজেদের স্যুট পরে নেয় আর সাথে গানসও নিয়ে নেয়। যখন এরা সবাই কার্গো লিফট পর্যন্ত যাওয়ার জন্য গেট খুলে তখন সেই ওয়ার্কারটা যে সবার প্রথমে নোরার কাছে এসেছিল সে অনেক প্রেসারের জন্য মারা যায়। তার কারণ হলো তার স্যুটে ফল্ট ছিল। এটা দেখে সেখানে থাকা সবাই শকড হয়ে যায়। এমিলি বলে আমি এর আগে কখনো কাউকে এভাবে মারা যেতে দেখিনি। এখন এখানে আর মাত্র 5 জন জীবিত আছে। এরা একটা এলিভেটরে যায় যাতে করে এরা খুব সহজে 1 মাইল নিচে যেতে পারে, কিন্তু যখন এরা মাত্র 200 মিটার নিচে গিয়েছে তখন আবারও হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়। নিচে আসার পরে যখন তারা সিসিটিভি ক্যামেরা অন করে তখন তারা সেখানে অনেকগুলো স্কেপ পোর্টস দেখতে পায়। আর এটা দেখে তাদের মনে হয় এখানে এখনো সার্ভাইভার আছে আর তাদের হেল্প করবে এবং তাদের জীবন বেঁচে যাবে। স্মিথ এবং যে ছেলেটাকে ধ্বংসস্তূপ থেকে বাঁচানো হয়েছিল এরা দুজনে মিলে স্কেপ পোর্টস গুলো দেখতে যায়। এরা দেখে এখানে দরজাটা একেবারেই খোলা আর এখানে কিছু ডিমের মতো জিনিস আছে। তখন সেই ওয়ার্কার সেগুলো টাচ করে, আর যখন সেটা টাচ করে তখন এটার ভেতর থেকে একটা ক্রিয়েচার বের হয়ে এসে তার উপরে অ্যাটাক করে। স্মিথ তার বোল্ট গান ব্যবহার করে সেই ক্রিয়েচারটাকে মেরে ফেলে। যখন এরা দুজন সেই ক্রিয়েচারটা চেক করে তখন এমিলি বলে এটা একটা অজানা প্রাণী, আর হতে পারে এই প্রাণীগুলোর জন্যই কোম্পানি এই ফেসিলিটিটা বানিয়েছে। এরা অনেক অবাক হয়ে যায় কারণ তারা জীবনও এরকম কোনো প্রাণী দেখেনি। যখন এরা এই প্রাণীটাকে খুব ভালো করে দেখছিল তখন আবারও ভূমিকম্প শুরু হয়। এছাড়াও তাদের মনে হতে থাকে কিছু তো একটা আছে যেটা ফেসিলিটিটার উপরে হেঁটে বেড়াচ্ছে, আর একটা বিশাল আকারের ক্রিয়েচার জানালা দিয়ে দেখছে। এই ক্রিয়েচারটা দেখে এরা সবাই অনেক ভয় পেয়ে যায়। তাদের কাছে মনে হচ্ছে এই ক্রিয়েচারটা তারা যে ছোট ক্রিয়েচারটাকে ডিম থেকে বের করেছিল তাকেই নেয়ার জন্য এসেছে। এরা যখন বরাক স্টেশনের দিকে যাচ্ছিল তখন কেপলার 822 ভূমিকম্পের জন্য এক্সপ্লোড হয়ে যায়, অর্থাৎ সেটা ডিস্ট্রয় হয়ে যায়। আর সেই স্টেশনে কিছু টুকরা এদের উপরে পড়তে থাকে, কিন্তু সৌভাগ্যবশত কারো তেমন একটা আঘাত লাগে না। কিন্তু স্মিথের অক্সিজেন কাভার ড্যামেজ হয়ে যায়। সবাই তাকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপরে তারা অ্যাক্সেস টানেল দিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। তাদের আন্ডারগ্রাউন্ড লেভেল থেকে একটা গ্রাউন্ড উপরে যেতে হবে, কিন্তু তারা দেখে এখানে অনেক পানি ঢুকে গেছে, আর সেটা ভূমিকম্পের জন্যই হয়েছে। যখন এরা সাঁতার কেটে উপরের দিকে যেতে থাকে তখন সেখানে সেই ক্রিয়েচারটা চলে আসে, আর যে ওয়ার্কারকে এরা ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেছিল তাকে সেই ক্রিয়েচারটা ধরে নিয়ে যায়।
দেখতে দেখতে তার স্যুটের ভেতরে রক্ত দিয়ে ভর্তি হয়ে যায়। বাকি সবাই দেখে তার অক্সিজেন পোর্ট একেবারে লাল হয়ে গেছে, যে জন্য তার শরীরে অনেক খারাপ হতে শুরু করে। সবাই এই ওয়ার্কারকে এখানে একা রেখে যেতে চাইছিল না, কিন্তু তারপরও এরা নিজেদের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে বাইরে চলে আসে। এমন সময় আরেকটা ক্রিয়েচার এসে স্মিথকে টেনে একটা কেভের ভেতরে নিয়ে যায়, কিন্তু ক্যাপ্টেন অনেক কষ্টে তাকে বাঁচিয়ে বের করে আনে। তখন সেই ক্রিয়েচার আবারও ফিরে এসে এদের আরো দূরে নিয়ে যায়। নোরা এদের বাঁচানোর জন্য যায়, কিন্তু এরা এমন একটা জায়গায় আটকা পড়ে যায় যেখানে অনেক বেশি প্রেসার, যার ফলে এদের দুজনের স্যুট খারাপ হতে শুরু করে। আর এখন ক্যাপ্টেন নিজের জীবন স্যাক্রিফাইস করে যাতে করে নোরার জীবন বেঁচে যায়। আর এর ফলে নোরা অনেক ডিপ্রেস হয়ে পড়ে। কিছু সময় পরে সে হাঁটতে হাঁটতে শেফার্ড স্টেশনে চলে আসে। ক্যাপ্টেন আগে এখানে কাজ করতো, আর এখানে সে ক্যাপ্টেনের লকার খুঁজে পায়। নোরা বুঝতে পারে ক্যাপ্টেন এই ক্রিয়েচার গুলোর ব্যাপারে অনেক ইনফরমেশন কালেক্ট করেছিল। এখন নোরা এমিলি এবং স্মিথ এর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনো রেসপন্স পায় না। আর তখন সে সেখানে আরেকটা প্রেসারের স্যুট খুঁজে পায়। এখন সে একটা প্লাস্কিন তুলে রোবাক স্টেশনের দিকে রওনা হয়ে যায়। আর যেতে যেতে তার সাথে এমিলির দেখা হয়। এমিলি অনেক ভীত সন্ত্রস্ত হয়ে আছে, তাই নোরা তাকে বাস্তবতায় ফিরিয়ে আনে। এখন এরা স্মিথকে দেখতে পায়, যার অবস্থা খুব একটা বেশি ভালো নয়। তাই এরা দুজন মিলে স্মিথকে টেনে রোবাক স্টেশনের দিকে আসতে শুরু করে। আর ফাইনালি এখন এরা তিনজন অক্ষত অবস্থায় রোবাক স্টেশনে চলে আসে, কিন্তু এরা জানে না এদের জন্য সামনে কি প্রবলেম অপেক্ষা করছে, কারণ এরা দেখে এখানে অনেকগুলো ক্রিয়েচার তাদের নেস্ট বানিয়ে রেখেছে। শুধু তাই না, এরা এখানে হাইবারনেট করছে। কিছু সময়ের মাঝে আরো ক্রিয়েচার এখানে আসবে। এটা দেখে এরা তিনজন চুপচাপ এখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তখন তাদের স্যুটে লাগানো ওয়ার্নিং সাউন্ডের জন্য একটা ক্রিয়েচার জেগে যায়। এরপরে নোরাকে ধরে জ্যান্ত অবস্থায় গিলে ফেলতে শুরু করে, কিন্তু তখন নোরা তার বুদ্ধি খাটায় আর সে সেই ক্রিয়েচারের পেটের ভেতরে ব্লাস্ট করে দেয়, যার ফলে সেই ক্রিয়েচার সেখানেই মারা যায়। এখন নোরা, স্মিথ এবং এমিলি স্কেপ পোর্টস এর দিকে যেতে শুরু করে। আর যখন এরা এখানে আসে তখন দেখে এখানে দুটো স্কেপ পোর্টস মোটামুটি ঠিক আছে, কিন্তু সমস্যা হলো তৃতীয় পোর্টটা একেবারেই নষ্ট। তাই এখন নোরা ডিসাইড করে সে এমিলি এবং স্মিথকে বাঁচাবে, কারণ সে জানে এরা দুজন একজন আরেকজনকে পছন্দ করে। শুধু তাই না, সে জানে আপন কেউ হারিয়ে গেলে কত কষ্ট হয়। কিন্তু স্মিথ দুজনকে বলে তোমরা এখান থেকে চলে যাও, কিন্তু নোরা জোর করে এদের দুজনকে সেই স্কেপ পোর্টের ভেতরে বসিয়ে উপরে পাঠিয়ে দেয়। তখন নোরা তার সামনে একটা বিশাল বড় ক্রিয়েচার দেখতে পায়, যেটা এই সম্পূর্ণ ফ্যাসিলিটিটা নিজের কন্ট্রোলে নিয়ে রেখেছে। আর এই ক্রিয়েচারটা সবগুলো ক্রিয়েচারের থেকে অনেক বড়, আর এগুলো তারই বাচ্চা। তাহলে বড় ক্রিয়েচারটা বাকি ক্রিয়েচার গুলোকে অর্ডার দিয়ে সব পোর্টস গুলো ডিস্ট্রয় করে দিতে বলে। এখন নোরা একটা ক্যামেরায় দেখে বেশ কিছু ক্রিয়েচার এমিলি এবং স্মিথের পডের দিকে ছুটে যাচ্ছে। এটা দেখে নোরা সেখানে থাকা নিউক্লিয়ার বোমাটাকে আনস্টেবল করে দেয়, যার ফলে নোরা সেই বড় ক্রিয়েচারটা আর এখানে থাকা অন্যান্য ক্রিয়েচার গুলো ধ্বংস হয়ে যায়। এখন আমরা দেখি এমিলি এবং স্মিথ সাকসেসফুলি সমুদ্রের আপার সার্ফেসে চলে এসেছে। এখন সিন চেঞ্জ হয়, আর আমরা কিছুদিন পরে নিউজের হেডলাইনে দেখি এমিলি এবং স্মিথ তার নিজেদের স্টেটমেন্ট দিচ্ছে। তারা বলে সমুদ্রের গভীরে এমন কিছু আছে যার ব্যাপারে কেউ কোনো কিছুই জানে না, কিন্তু টিয়ান ইন্ডাস্ট্রি এই ব্যাপারটা ধামাচাপা দিয়ে দেয় যাতে করে এই ব্যাপারটা লিক না হয়। এরপরে এই দুই সার্ভাইভারকে জোর করে চুপ করিয়ে দেয়। শুধু তাই না, টিয়ান ইন্ডাস্ট্রি ডিক্লেয়ার করে আমরা আরো ডেপথে ভালো মতো খোঁড়াখুড়ি করব, যাতে করে আমরা আরো বেশি রিসোর্স পাই। আর এটা দেখি এই অসাধারণ সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়।